আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা কি করতেছিলাম? আমরা ভিউ এর ডিরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। মূলত এবারে চলুন একটু আসলে আরেকটু আলোচনা করা যেতে পারে, আরেকটু কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিতে পারি। তো কেমন দেখে নিতে পারি? যেমন সে মূলত ভিউ এগুলো কিভাবে কাজ করে, এ মূলত এইভাবে কাজ করতে চায়। সে হচ্ছে এইভাবে যদি বলি যে সে অবশ্যই সেগুলো অবশ্যই এই মেইন টিপের ভিতরে থাকতে হবে, বাইরে থাকলে চলবে মধ্য নয় করে না। ডিপ, তো একটা ডিপ নিলাম। ডিপ মূলত একটা একটা সিস্টেম নিলাম আর কি। এটা মূলত কিভাবে কাজ করবে? এটা মূলত এইভাবে কাজ করবে যে ভি হাইপেন বিআইএনডি বাইন্ড ক্লন। এখন এইখানে আমাদেরকে অল কি HTML ATTRIBUT অ্যাট্রিবিউট, অল HTML অ্যাট্রিবিউট, আরে বলি একটা মুখ হাত দিয়ে লেখে আর একটা, যাক অ্যাট্রিবিউট, রাইট, অ্যাবসলিউট রাইট। অ্যান্ড এইখানে পরবর্তীতে আমরা তার কি দিব? ভ্যালুটা পাস করব, ভ্যালুটা পাস করে দিব। এই হলো মেকানিজম, রাইট, অ্যাবসলিউট রাইট। তাহলে এই মেকানিজমের মাধ্যমে আমরা যে কোনো, আবার যদি এর ভিতরে সে আমরা যদি এমন স্টাইল, এটা তো ডাইরেক্ট দিলাম, হ্যাঁ, তো আমরা চাইলে ভ্যালুর কিছু অংশ শো করতে পারি, ভ্যালুর কিছু অংশ শো করতে পারি কিভাবে? যেমন সে আমরা যদি এখন এটাকে একটু চেষ্টা করি এরকম করে, যেটা ক্লাস দেখলাম তাই না, তাই আমি একটা স্টাইল 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 বললাম যে ফন্ট সাইজ সে 50 px, আপাতত বললাম কি বললাম? ফন্ট সাইজ 50 পিক্সেল, রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি এই ইমেজ তো ঠিক আছে, ভালো কথা যে আল্লাহ MOHAN মহান, ফাইন, দ্যাটস ইট। ওকে ওকে, এখন আমি এটাকে সেভ দিলাম অ্যান্ড রিলোড দেই। দেখতে পাবো যে এই আল্লাহ মহান শব্দটা অনেক বড়। আমরা ইমেজটাকে আপাতত একটু কি করে নেই, এটাকে ইমেজটাকে একটু কমেন্ট আউট করে রাখলাম। ফাইন ফাইন, থাক তিনি ওখানে। এখন আমরা এটাকে একটু রিলোড দেই, দেখতে পাবো দেখেন আল্লাহ মহানটা একটু বড় হয়ে আছে, কারণ আমরা ফন্ট সাইজ কি দিয়েছিলাম? 50 দিয়েছিলাম। এখন ফন্ট সাইজটা আমরা দিলাম 30। কত দিলাম? 30। বাট কিন্তু এই ফন্ট সাইজে 20-30 এটা তো এইখান থেকে হবে না, এটা তো মূলত ড্যাশবোর্ড থেকে আসবে, রাইট? তো ড্যাশবোর্ড থেকে ইউজার চাইলে ফন্ট সাইজ কমাইতে বাড়াইতে পারবে। এখন এই ফন্ট সাইজের একটা বিষয় আছে। এই ফন্ট সাইজ তাহলে কি ভিউর মাধ্যমে যদি সে করে, তাহলে ভিউ থেকে আসবে। তো ভিউ থেকে মূলত ডাটাগুলো এইখানে এখানে এসে এখানে থাকবে। তো এইখানে আমি যদি এই যে ফন্ট অল ওয়েবসাইট ফন্ট সাইজ লিখলাম আর কি, কোলন দিলাম 50 বা 60 বা দিলাম, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা এই ফন্ট সাইজটাকে এইখানে পাস করতে চাই। কোথায়? এইখানে পাস করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? অলরেডি আমরা বুঝে গেছি, এর আগে একটা v-bind বাইন্ড লিখতে হবে। বাইন্ড লেখার পরে যখনই আমরা এটাকে v-bind লিখলাম, স্টাইল করলাম, তখনই তিনি আমাদের একটা এখানে ফন্ট সাইজ একটা প্রবলেম শুরু করে দিছে। এইখানে যদি v-bind ভিতরে লিখতে চাই, আমাকে একটা ছোট্ট একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। একটা কার্লি ব্র্যাকেট দিয়ে সেই কার্লি ব্র্যাকেটের ভিতরে এটাকে আমরা কাট করছি, কাট করে এর ভিতরে আমরা লিখছি। এখন দেখি আমরা এটা ঠিকঠাক কাজ করি না। এখন যদি আমরা ফন্ট ওয়াচা ফাইন, সব ঠিকঠাক, আমরা এটাকে রেখি অ্যান্ড এখানে একটু রিলোড দেই। সুন্দর পাচ্ছেন, একটা ইরোর জেনারেট করে দিছে, রাইট রাইট। এইটাকে আমরা কি করে পাওয়াইতে পারি? এইটাকে আমরা পাওয়ানোর জন্য যেটা করব তা হলো যে একটা ভেরিয়েবল নিব। এই পাশে একটা, এই পাশে একটা ভেরিয়েবল, এই পাশে একটা ভেরিয়েবল নিব, ফন্ট সাইজ, ফন্টের সাইজ নামে একটা ভেরিয়েবল নেব। এ পাশে একটা ভেরিয়েবল নেব, ওই পাশে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করব। যেমন সে এখন যদি আমরা এটাকে চেষ্টা করতে চাই যে ফন্টের সাইজ নেব, সাইজ, তাই না? তাহলে FONT ফন্ট সাইজ, FONT ফন্ট SIZ সাইজ, ফন্ট সাইজ লিখলাম। ফন্ট সাইজ লিখে এরপরে আমাদের এই পাশে যে সাইজটা ছিলেন সেই সাইজটাকে কপি করছি। এটাকে আপাতত বললাম যে px, ফাইন।
px এইটাকে নিয়ে আমি এখানে রেখে দিচ্ছি, রাইট, অ্যাবসলিউট রাইট। এবার আমরা দেখতে পাবো যে আমাদের এই যে ফন্টের সাইজটা আছে, ফন্টের সাইজটা আবার কোথা থেকে আসলো, রাইট না? ফন্টের সাইজ লিখলাম, ফন্ট সাইজ ক্লন এটা লিখলাম, সেভ দেই, সেভ দেই। এবার যদি রিলোড দেই, ঠিকঠাক ঠিকঠাক, তো একদম ছোট হয়ে আসছে, কি আসছে, ছোট হয়ে আসছে। তার মানে ফন্ট সাইজ মনে হয় পাই নাই, 6 আছে। এবার যদি আমরা 60 দেই, 60, তাই ফন্ট সাইজটা কোথায় পাইলাম? এভাবে করে কিন্তু আমাদের সিএসএস এর বিষয়গুলো আমরা পাওয়াইতে পারি। সিএসএস এর ভিতরে ঢুকে, একদম ভিতরে ঢুকে বিষয়গুলো আমরা পাওয়াইতে পারলাম। তো ফন্ট সাইজ একটা ভিউ এর একটা প্রপার্টি বলতে পারি, প্রপার্টি ভ্যালুটা আমরা এখানে রেখে দিলাম। ওকে ওকে, এই হলো বিষয়। তো আমরা যদি আর একটু ডিপলি যাওয়ার চেষ্টা করি বা যাইতে পারি, সমস্যা নাই। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের সিএসএস বা যে কোনো সাইজ, ফন্ট সাইজ বলেন, যে কোনো কিছু পাওয়াইতে পারবো, ভিতরের থেকে ভিতরে প্রবেশ করতে পারবো। তো মোট কথা, ভিতর থেকে ভিতরে প্রবেশ করতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে, আবার যেমন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি চাই, সে এই যে কই যেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তো এরকম ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে আছে, এখানে কিন্তু এরও ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমরা এটাকে কমা দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারও প্রপার্টি আছে। তো আমরা যদি বলি যে সিএস স্টাইলের কীরকম, সে এটাকে যদি বলি, সে এটাকে আচ্ছা বিএসি কে হাইপেন নাই, ইশারা হচ্ছে এরকম করে হাইপেনটা তুলে দিয়ে সিটা বড় হাতের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা চাইলে আমাদের হার্ড করে আর এডি রেড দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, রেড দিয়ে দিলাম। এবার দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। এটাকে আমরা একটু অফ করে নেই। তো এই রকম কিন্তু অনেক কিছু আছে আমাদের জানার ভিতরে। তো ফাইন, তো ব্যাকগ্রাউন্ড কালার, সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা একটা ভ্যালু দিতে হবে। তো রেডটা এখান থেকে নিয়ে আসি, যে মাই কি ফার্স্ট মাই কালার, COLOR কালার ইকুয়াল RED রেড, ফাইন। এখন এই মাই কালারটাকে কপি করছি, কপি করে এখানে দিয়ে দেব, দ্যাটস ইট। এবার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, হয়েছে রেড। এইভাবে এই যে এইগুলো আমরা করতে করতে জানবো। ওকে, সিএসএস এর প্রপার্টিগুলো কীভাবে ইউজ করতে হয় সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ডে বাই ডে জেনে যাব। তো আশা করছি আপনারা এই যে ভি বাইন্ড নিয়ে মোটামুটি একটু হলেও আপনারা অ্যাট্রিবিউট বলেন বা এইগুলোতে ব্যবহার করতে পারবেন। যে আগে যেগুলো আছে, একটু ভিতরে প্রবেশ করলাম, একটু ভিতরে প্রবেশ করে কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করলাম। ওকে ওকে, এই যে আমি স্টাইলের ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ফন্ট সাইজ, মোট কথা এখানে আমার কাছে আমি আপনাদেরকে দেখাবো সামনে স্টাইল, এই যে এখানে মনে করেন ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, সিটা বড় হাতের দিয়ে এভাবে করা যায়। এই লিস্টটা আমরা আস্তে আস্তে সামনে কিন্তু দেখব। তাহলে এ পর্বে আপনি শুধুমাত্র এই দুইটাই প্র্যাকটিস করে রাখেন। দেখেন আমি ফন্টের সাইজও এখান থেকে ওইখানে নিয়ে এলাম এবং কালারটাও এখানে পাস করলে পারলাম। তো আশা করছি আপনারা এই কাজটি করে রাখবেন। এতটুকু জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটা আমি আবারও বলছি, আমি কিন্তু অল্প অল্প করে প্র্যাকটিস করাবো এবং আস্তে আস্তে এটা খুব বড় হয়ে যাবে। তো আপনি এটা বললেন এটা কী করলাম বুঝলাম না, এখন আপনার সব জিনিস বোঝা লাগবে না। যেমন সে ক, আমি যদি এখন লেখি এ, আপনি কিছু বুঝবেন না। আমি যদি লেখেন যদি এইচ, আপনি কিছু বুঝবেন না। ওকে, যদি লেখি ডি, কিছু বুঝবেন না। যদি আই লিখবে, কিছু বুঝবেন না। এই এ আপনি জানেন, এইচ আপনি জানেন, ডি আপনি জানেন, আই আপনি জানেন। এখন যদি লেখি এইচ এ ডি আই, হাদি, হাদি ভাই, সে তো খুব খারাপ লোক, জেনে গেছেন। এই যে বিষয়টা আপনাকে এ, এইচ, ডি এরকম লেটারগুলো আমি আপনাকে শেখাচ্ছি এবং একটা পর্যায়ে যে এইগুলো টোটাল সামগ্রিক ব্যবহার এবং একটা রিয়েল টাইপ প্রজেক্ট আমরা করব। আমি যতটুকু আলোচনা করব ঠিক ততটুকু আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক ততটুকু লিখে রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্র্যাকটিস না করলে গুলি করে দেবো কিন্তু।